ভাই আপনিও তো আসলে ঢাকায় যাচ্ছেন, তো গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো আপনি তো জানেন। তো আপনি আসলে কোনো নিরাপত্তা সংকটে ভুগতেছেন কিনা বা আতঙ্কে আছেন কিনা বা এখানে নিরাপত্তার জন্য কি করা দরকার? 2 দিন আগে যে ঘটনা ঘটছে ওটার জন্য আমরা আসলে সবাই পুরো দেশব্যাপী সবাই আসলে একটা আতঙ্কে আছি, আতঙ্কের মধ্যেই রয়েছি। কিন্তু এখানে সেই অনুযায়ী কোনো সিকিউরিটি বা কোনো কিছু আমরা এখনও দেখতে পাইনি। এখনও প্রশাসনের কোনো লোক নাই। প্লাস হচ্ছে গিয়ে আপনার গাড়ি দেখতেছি ওই পাইতে একটা ঢুকতেছে, এই পাইতে একটা ঢুকতেছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। মানে যে যার মতো যেভাবে পারে সেভাবে হচ্ছে গিয়ে গাড়ি টান ধরতেছে, বুঝছে? এতে হচ্ছে গিয়ে যাত্রীরা যে কোনো সময় আবার হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট আবার হতে পারে। হ্যাঁ ভাই, অবশ্যই তো ভয় কাজ করে। বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে আছি, আর ডেফিনেটলি দেখেন আমি যে গাড়িতে আছি সেই গাড়ির ড্রাইভার নেমে গেছে, অনেক দূর থেকে নেমে গেছে। এখন গাড়িটা পার্কিং হচ্ছে আপনার হেল্পার বা সুপারভাইজার, উনি গাড়িটা পার্কিং করতেছে, ঠিক আছে। এখন মনে হয় যে উনি ফেরি পর্যন্ত যাবে আপনার হেল্পার বা সুপারভাইজার দিয়ে, ঠিক আছে, আমার কমফোর্ট গাড়িতে। অবশ্যই আতঙ্ক লাগতেছে। গত 2 দিন আগে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, তো আমরা চাই এখানে অবশ্যই নিরাপত্তা জোরদার করা হোক, আর যেন এরকম কোনো দুর্ঘটনার শিকার কেউ না হয়। কারণ প্রত্যেকটি পরিবার যাদের দুর্ঘটনার শিকার হয়েছে তারা বুঝতেছে বেদনা কি। ড্রাইভার হয়তো ছিল না, তার লোকাল যিনি ছিলেন আর কি হেল্পার উনি ছিলেন। এটা আর গাড়িটার ব্রেক ফেল করছিল আমার ধারণা, কারণ সোজা চলে গেছে তো ব্রেক ফেল করছিল। এই বিষয়ে গাড়ির বিষয়ে বিআইটির আরও বেশি কৌশল অবলম্বন করা উচিত, এবং বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা বলতে কিছু নাই, যার কারণে এইগুলো হয়। বিআইটির ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্যগুলো এগুলো একেবারেই থাকে না, যার কারণে এগুলি হয়। সিকোয়েন্স অনুযায়ী না আসার কারণে এটা একে অপরকে আরও মনে করেন স্পিড আপ করে যাচ্ছিল। এটা একটা সারা রাস্তায় আমি ইনসিকিউর ফিল করেছি। তো এটা এই অব্যবস্থাপনা এখানে এখনো আছে। নিরাপত্তার জন্য আসলে কি করা দরকার বা কি মনে হয় আপনার? এখানে প্রশাসনের প্রয়োগের আরও আমার মনে হয় যে দরকার, স্বতঃস্ফূর্ততা দরকার, যার কারণে সেটা হলে হয়তো আরও বেশি প্রয়োগ করলে নিরাপত্তা বিষয়টা আরও জোরদার হতে পারে। আমরা তো রোডেই নিরাপদ নাই, ফেরিঘাট পর্যন্ত তো পৌঁছাবো কীভাবে সেটাই তো। আমি তো নিজেই অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আর গাড়ির কথা বলছেন, আমরা তো গাড়িতে ওঠার আগেই তো আমরা তো হতাশ যে আবারও আল্লাহ না করুক এরকম যদি হয়ে যায়, ব্রেক ফেল করে নদীতে পড়ি কিনা। ঠিক আছে ভাই, ফেরির উপরে যে ঘাটটা আছে আর একটু উপরে আইল্যান্ডটা উপরে উঠাই দিলে মনে হয় তো এই দুর্ঘটনা থেকে এড়ে যায়। আর ওই জায়গায় বলা আছে যে ঘাট থেকে পুরো নেমে যাওয়াই সবচেয়ে ভালো, নিরাপদ সবচেয়ে, বাস থেকে নেমে যাওয়া। কই যাচ্ছেন ভাই? আমরা ঢাকা যাচ্ছি ভাই। আচ্ছা, এই যে গত 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটলো জি ভাই। সৌহার্দেই, জি। অনেকেই বলতেছে যে আসলে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল না। এই বিষয়ে আপনার কাছে কি মনে হয়? আসলে ভাই যে সব লোকজন মন্তব্য করতেছে ওই সব লোকজন স্টারিং এ বসা ছিল, যে আবার না থাকলে তা মারা গেল কিভাবে? আপনি তারা মন্তব্য করতেছে এই যে ছবিটা কাট দেন তো, এই যে ড্রাইভার মারা গেছে, তাহলে ছবিটা লোকটা মারা গেল কিভাবে? মানুষের হলো ভাব মন্তব্য ভাই।